পেহেলগাম হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি পদক্ষেপের পাশাপাশি কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিদিনই হচ্ছে গোলাগুলি। এবার আকাশ সীমা লঙ্ঘন করা ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার স্থানীয় সময় সকাল 11টায় হওয়ার কথা রয়েছে বৈঠকটি। গেল বৃহস্পতিবার সিসিএস এর সাথে প্রথমবার বৈঠকের পর পাকিস্তানের সাথে সীমান্ত চুক্তি বন্ধ, সিন্ধু নদের চুক্তি স্থগিত সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মোদী। তাই ধারণা করা হচ্ছে এবারের বৈঠকেও পাকিস্তান বিষয়ে আসতে যাচ্ছে বড় কিছু সিদ্ধান্ত। এদিকে পেহেলগাম হামলার পর থেকেই কাশ্মীরে প্রতিদিনই ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এর মধ্যে এবার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোয়াড কপ্টার বা স্পাই ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভীমবর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। পাকিস্তানি নিরাপত্তা সূত্র বলছে, কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা চালাচ্ছিল ভারত। তবে এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এবার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল পিটিআই। এমনকি ইমরান খান সহ সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও করেছে দলটি। এদিকে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বিবেচনায় অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে দিল্লি। এতে বলা হয় 87টি স্পটের মধ্যে 48টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বাকি পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।